প্রশ্ন আসে এন্ড তোমরা যারা হচ্ছে যুক্ত আছো সবাইকে আবারও বলবো একটু জানাও দেখি তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা এন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা এন্ড কে কে ক্লাসে আসো। ওকে, কে কে আছো একটু জানাও দেখি। এন্ড আমরা হচ্ছে আজকে হচ্ছে মুক্তিবেগ নিয়ে আলোচনা করব এন্ড আমরা মুক্তিবেগ সম্পর্কে আমরা একটু সংজ্ঞাটা দেখবো এবং এগুলো তোমাদের ক নাম্বার প্রশ্ন আসে। ওকে, আমরা একটা মুক্তিবেগ বস্তুর মুক্তিবেগটা আমরা নিয়ে আলোচনা করবো আর কে কে আসো ক্লাসে একটু জানাও দেখি। ক্লাস দেখো আচ্ছা আমরা মুক্তিবেগ মুক্তিবেগ জিনিসটা কি তোমাদের এটা আমরা নর্মালি একটু জিনিস মুক্তিবেগ এটা তোমাদের ক নাম্বার আসবে মুক্তিবেগ কি মুক্তিবেগ কাকে বলে এন্ড এই প্রশ্নটা তোমাদের আসতে পারে। দেখো সর্বাপেক্ষা যে কম যে ব্যাগে একটা মনে করো ব্যাগ আছে এই ব্যাগে একটা বস্তু খাড়া উপর দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না সেইটাকে আমাদের কি বলা হয় মুক্তিবেগ বলা হয়। এখন আমার এর মানেটা হচ্ছে কি ধরো তুমি কি করছো আমার এটা একটা পৃথিবী মনে করো এটা হচ্ছে আমার একটা পৃথিবীর পৃষ্ঠ এখান থেকে তুমি এম বড় একটা বস্তুকে কি করলা এখান থেকে একটা এম বড় একটা বস্তুকে ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হয়েছো সবাইকে স্বাগতম জানাচ্ছি and যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে মেনশন করে দিও। এখান থেকে আমি এম বড় একটা বস্তুকে সর্বাপেক্ষায় যে কম ব্যাগে একটা নিক্ষেপ করা হইলো মনে করো সর্বাপেক্ষা কি করছি আমি কম ব্যাগে নিক্ষেপ করলাম সেই ব্যাগটা কত সেই ব্যাগটা হচ্ছে বিই এই বস্তুটাকে নিক্ষেপ করলে সেটা যে আমার কোথায় চলে যাবে পশ্চিমে অসীমে তাহলে আমার এই বস্তুটার পৃথিবীতে ফিরে না আসে তাহলে সেই ব্যাগটাকে আমার কি বলা হয় মুক্তি ব্যাগ বলা হয়। এখন তাহলে তুমি কিভাবে করবা তাহলে মুক্তি ব্যাগের নর্মালি এখান থেকে তুমি নিক্ষেপ করছো তো অবশ্যই তোমার এইখান থেকে নিক্ষেপ করতে হলে একটা শক্তি লাগছে তুমি এইখান থেকে একটা শক্তিতে নিক্ষেপ করছো সে কি শক্তি সেটা হচ্ছে গতি শক্তি। এখন এই গতি শক্তিটা তুমি নিক্ষেপ করার ফলে এইখান থেকে যখন এই অসীমে যাবে তখন তার মাঝখানে কি হবে একটা কাজ হবে না এটা কাজ হবে এই কাজটুকু যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে তুমি অনায়াসে কি করে ফেলতে পারবা মুক্তির একটা বের করে ফেলতে পারবা। এন্ড এটা তোমাদের সিকিউর জন্য থিওরিটিক্যাল একটু নলেজ লাগে এমসিকিউর জন্য বেশি কিছু দরকার পড়ে না তারপর আমি যথেষ্ট তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি ধরো এই বস্তুটাকে আমি এম বড় বস্তুটাকে আমি কি করছি এটা মনে হয় পৃথিবীর ব্যাসার্ধ আর এই বস্তুটাকে আমি একদম অসীমে নিক্ষেপ করে ফেলছি মনে করো এই বস্তুটাকে আমি কোথায় নিছি আর দূরত্ব নিয়ে নিছি কতটুকু আর দূরত্ব। এখন আমি এই বস্তুটা কি করছি আমি আর দূরত্ব নিক্ষেপ করা হয়েছে। এখন যেহেতু আমি বস্তুটাকে আর দূরত্ব নিক্ষেপ করব তাহলে আমার এই বস্তুটা এখানে চলে আসছে মনে করো বড় বস্তুটা এর মধ্যে বল কতটুকু হবে এফ ইকুয়াল টু সেই বলটা হচ্ছে আমরা জানি জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত এখান থেকে দূরত্ব সেই দূরত্বটা কত আর স্কয়ার। এখন এই যে বস্তুটা যে নিলাম মনে করো আমি এইখান থেকে আমি ক্ষুদ্র দূরত্ব নেওয়ার জন্য আমি এখান থেকে ক্ষুদ্র একটু দূরত্ব নিচ্ছি ধর আমি এইখান থেকে এই দূরত্বটুকু নিলাম এইখান থেকে এই পর্যন্ত নিতে আমার একটা কাজ করতে হচ্ছে সেই কাজের মানটা আমাদের বের করতে হবে আমি সেই কাজটা ধরলাম কাজ সেই কাজটা কত এই কাজটা হচ্ছে ডিডব্লিউ আমরা ডিডব্লিউ ইকুয়াল টু আমি কি লিখি বল ইনটু সরণ তুমি বল ধরলাম আর এখান থেকে এই যে সরণটা ঘটাইছি সেটা কত ডিআর পরিমাণ এই যে ডিআর পরিমাণ সরণ ঘটানো হলো। তাহলে এখন দেখো তাহলে আমার এইটুকু আমি বল পাইলাম তাহলে এখন আমি কি করব কাজের মানটা বের করব। ওকে, তাহলে দেখো আমি এই কাজটুকু তাহলে আমি বলটা আমি কেন লিখতে পারি এখানে হচ্ছে আমাদের ডি ডব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই
আর স্কোয়ার ইন্টু ডি। এখন এইটাকে তুমি নিক্ষেপ করলে অসীমে নিয়ে যাইতেছো। অসীমে নেওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে সেই কাজের মানটা বের করা লাগবে। সেটা কিভাবে বের করবা? একদম সরাসরি ইন্টিগ্রেশন করে আমরা ডি ডব্লিউ ইকুয়াল টু, এখন দেখো আমি এইখান থেকে কোথায় নিয়েছি? অসীমে নিয়েছি। তাহলে আমি ইন্টিগ্রেশন কত? তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার ডি আর। তাহলে আমি কোথা থেকে নিব? একদম পৃথিবীর পৃষ্ঠ থেকে না, পৃথিবীর পৃষ্ঠ আর আর থেকে কোথায় নিয়ে যাচ্ছি? অসীমে নিয়ে যাচ্ছি। এখন ধরো আমি অসীমে নিলে আমি এইটুকু কাজ হচ্ছে, তাহলে আমার এই জি এম এম এগুলো হচ্ছে ধ্রুবক, আমি এইটুকু আমি বের করে ফেলবো। তাহলে আমার এই ইন্টিগ্রেশন করলে আমি কি কাজের পরিমাণ কত পাবো? সরাসরি ডব্লিউ পরিমাণ পাবা। তাহলে আমি কত পাইতেছি? জি এম এম। তাহলে এইটুকু হচ্ছে ধ্রুবক, তাহলে আমি আর থেকে কত? ইনফিনিটি পর্যন্ত 1 বাই কত? আর স্কোয়ার ডি আর। এখন আমরা ইন্টিগ্রেশন একটা সূত্র পড়ছিলাম না, ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা সূত্র আসবে, আনসার আসবে কত? মাইনাস 1 বাই কত? এক্স প্লাসের কত? সি। এটা আমি সরাসরি সূত্র হিসেবে মনে রাখো। তাহলে আমি এইটাকে দেখো আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম, তাহলে তুমি কত পাইতেছো? জি ক্যাপিটাল এম, তাহলে এখানে আমি কত পাবো? মাইনাস 1 বাই কত? আর। আলহামদুলিল্লাহ ভালো আছি, হচ্ছে তোমরা কেমন আছো? ইনফিনিটি। তাহলে আমার এখন এই আর এর মানটা এখানে তুমি বসাও। তুমি এটাকে যখন অসীমে নিবা তার জন্য কাজ কতটুকু হবে? তাহলে জি এম এম ডিভাইডেড বাই, তাহলে আর এর মানটা এখানে কি? মাইনাস 1 বাই কত? 1 বাই ইনফিনিটি। তাহলে আমার মাইনাস, তাহলে সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে 1 বাই কত? আর। এখন এই 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে কত? এইটুকুর মান 0 হয়ে যাবে। তাহলে তুমি কাজ কতটুকু পাইছো? কাজ পাইতেছো জি এম এম ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই আর। আমি একটা বস্তুকে তুমি যদি অসীমে নিতে চাও এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, তার জন্য কাজের পরিমাণ হচ্ছে কতটুক? এই পরিমাণ কাজ। আমি একটু আগে কি বলছিলাম? এই বস্তুটা এখান থেকে নিক্ষেপ করতে তুমি সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করছো, এই সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করছো সেইটুকুই তো হবে। তার মানে কি এই কাজটুকু তোমার কি গতিশক্তির সমান হবে না? তাহলে আমি আমার কাজ শক্তির উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারবো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখানে আমাদের কি গতি শক্তি ইকুয়াল টু কত? অসীমে নীতিকৃত কাজের সমান। অসীমে নীতিকৃত কাজের সমান, কৃত কাজের সমান। ওকে, তাহলে এখন দেখো গতিশক্তি মানেটা কি? এই জায়গায় আমি এখান থেকে নিক্ষেপ করলে গতিশক্তি কোন বেগে নিক্ষেপ করছি? সর্বনিম্ন বেগে, মানে মুক্তি বেগে। তাহলে মুক্তি বেগটা কত? আমাদের হাফ, আমি কি বস্তুটাকে নিক্ষেপ করছি না, এম বি স্কোয়ার। আমার এটা কত পাইছি? জি এম স্মল এম ডিভাইডেড বাই কত? আর এই স্মল এম কাটো, তাহলে তুমি মুক্তি বেগটা কত পাবা? বি ইকুয়াল টু, তাহলে এই টুটাকে এই পাশে নাও, তাহলে 2 জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার পাইতেছো। তাহলে তুমি মুক্তি বেগ বি ইকুয়াল টু কত পাবা? রুট ওভার 2 জি এম ডিভাইডেড বাই আর। তাহলে তুমি কি পাই গেলা? এইটা হচ্ছে তুমি একটা পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলে তার মুক্তি বেগ। এটা কি? এই যে এইটুকু হচ্ছে কি আমার পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করার মুক্তি বেগ। তাহলে এটা হচ্ছে পৃথিবী থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তার মুক্তি বেগ, তার মুক্তি বেগ, তার মুক্তি বেগ, মুক্তি বেগ। এই যে সূত্রটা, এই সূত্রটা তোমার হচ্ছে সিকিউ করা লাগবে, এমসিকিউ করা লাগবে। ওকে, সবাই বুঝছো এই সূত্রটা? ওকে, আমরা এইটুকু পাইলাম। এখন আমরা মুক্তি বেগ পাই গেছি। এখন যদি আমি এই যে দেখো পৃথিবীর মুক্তি বেগ, আমি মুক্তি বেগের সূত্র কি পাইলাম? এই যে বি ইকুয়াল টু আমাদের 2 জি এম ডিভাইডেড বাই আর। তাহলে এই যে 2 এম জি এটা হচ্ছে আমরা কি পৃথিবীর জন্য পাইছি, এটা আমরা পৃথিবীর মুক্তি বেগটা পাইলাম, পৃথিবীর। ওকে,
আমার পৃথিবীর মুক্তিবেগ পাইছি। ওকে, আসো। তাহলে এখন আমরা এই অবিকর্ষ ত্বরণের সাথে আমি মুক্তিবেগের সম্পর্কটা নিব। অবিকর্ষ ত্বরণ এর সাথে মুক্তিবেগের সম্পর্ক, মুক্তি বেগের সম্পর্ক। তাহলে দেখো আমরা অবিকর্ষ ত্বরণ সমান কি পড়ছি, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে পৃথিবীর জন্য। আমি এইখান থেকে কি লিখতে পারি দেখো, তাহলে বিই ইকুয়াল টু যে রুট ওভার 2 ইনটু, তাহলে আমাদের জি এম ডিভাইডেড বাই আর। তাই আমি এই জিটা আনবো সম্পর্কে, তাহলে আমি সম্পর্কে কি নিতে পারি, যে রুট ওভার 2 ইনটু, তাহলে আমাদের জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে একটা আর বেশি, তাহলে এখানে একটা আর গুণ করে দাও। এটা সমান কত লিখতে পারো, জি লিখতে পারো। তাহলে কত লিখতে পারবা, 2 জি আর। এটা তোমার হচ্ছে পৃথিবীর আরেকটা মুক্তিবেগের সূত্র। সেখানে কি অবিকর্ষ ত্বরণ দেওয়া থাকবে, এখানে তোমার কি অবিকর্ষ ত্বরণ দেওয়া আছে। এখন তোমাকে অনেক সময় পৃথিবীর মুক্তিবেগটা বের করতে বলবে, তাহলে তুমি কি পৃথিবীর মুক্তি বেগ, তাহলে দেখো পৃথিবীর মুক্তিবেগটা তুমি বের করতে গেলে বি ইকুয়াল টু রুট ওভার কত 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু কত 10 টু দি পাওয়ার 3, তাহলে তুমি কত পাবা 11,200 মিটার পার সেকেন্ড। এখন তুমি এটাকে যদি তুমি মুক্তিবেগে 1000 কিলোমিটার নাও, তাহলে কত আসবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা পৃথিবী থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলে এই মুক্তিবেগে নিক্ষেপ করা হয়, মানে সর্বনিম্ন এই বেগে নিক্ষেপ করলে সেই বস্তুটা কোথায় যাবে, পৃথিবীতে থেকে কি একদম অসীমে চলে যাবে বা মহাশূন্যে চলে যাবে। ওকে, তাহলে আমরা পৃথিবীর মুক্তিবেগ পাইলাম। এখন আমার মুক্তিবেগ চলে গেল পৃথিবীর মুক্তিবেগের সাথে, এখন আমরা পড়বো কৃত্রিম উপগ্রহ। আমরা পড়বো কৃত্রিম উপগ্রহ। এখন তুমি কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি তোমরা এটা জানো, আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে কিছু জানি। এই জিনিসগুলা কৃত্রিম উপগ্রহ। এখন কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহটা কি, যে মানুষের যে তৈরি একটা গ্রহ, সেটা হচ্ছে কি আমার পৃথিবী বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলোকে কি করে, যে স্থাপন করে। ধরো আমার এটা একটা পৃথিবী, আমরা যেমন চিন্তা করি এই পৃথিবীর ব্যাসার্ধটা হচ্ছে আর। এখন এইখান থেকে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে সে কি করতেছে, এই জায়গায় সে করতেছে, এটা হচ্ছে মানুষের তৈরি একটা গ্রহ। এই গ্রহটা যখন এই যে পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে, এই গ্রহটাকে আমরা কি বলবো, কৃত্রিম কৃত্রিম উপগ্রহ। এখন এই যে উপগ্রহটা আছে, এখান থেকে আমার এই কৃত্রিম উপগ্রহটা তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় তো স্থাপন করবা, এই উচ্চতায়। এখন এই উচ্চতায় যখন স্থাপন করতেছো এই গ্রহটা, তখন এই কক্ষপথে একটা ব্যাগ নিয়ে ঘুরতে হবে না, এই কক্ষপথে একটা নির্দিষ্ট ব্যাগে ঘুরতে হবে, তোমার সেই ব্যাগটা কত সেটা তোমার জানা লাগে। এখন এই যে কৃত্রিম উপগ্রহটা আছে, তাহলে কৃত্রিম উপগ্রহ একটা ব্যাগ বের করতে হবে। এখন তুমি সেটা কেমনে বের করবা, মনে করো এই পৃথিবীর কেন্দ্র থেকে এটার কৃত্রিম উপগ্রহ যে ঘুরতেছে, এর মাঝখানে একটা কেন্দ্রমুখী বল লাভ করবে না, সে কি করতেছে একটা কেন্দ্রমুখী বল লাভ করতেছে। দেখো
আমি কেন্দ্রমুখী বলটা আমাদের কত আসবে, আমরা সূত্র কি জানি, এই কৃত্রিম উপগ্রহটার একটা ভর আছে, সেই ভরটা কত, স্মল এম। তাহলে আমি সেখানে এম, এই গ্রহটা ঘুরতেছে সেই ব্যাগটা হচ্ছে কত, বি, এম বি স্কোয়ার বাই আর। আর এর জায়গায় কত আছে দেখো, এখান থেকে আর প্লাস এর এইচ, তাহলে আর প্লাস এর এইচ। এটা আমার কৃত্রিম উপগ্রহ হচ্ছে আমার কি, কেন্দ্রমুখী বল। এখন এই যে পৃথিবী, এটা যেহেতু আমাদের পৃথিবী, এবং পৃথিবী এবং এই কৃত্রিম উপগ্রহের মধ্যে একটা বলের মধ্যে একটা কি সম্পর্ক আছে, এদের মধ্যে অভিকর্ষ বল আছে। সেই অভিকর্ষ বলটা কত, এফ জি ইকুয়াল টু কত, জি ইন্টু এম স্মল এম ডিভাইডেড বাই কত, এদের মধ্যে কি সম্পর্ক, কত, আর প্লাস এস হোল স্কয়ার। আমরা এটা পড়ছি। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। আর এটা হচ্ছে আমার মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল। এখন এই কেন্দ্রমুখী বলটা, কৃত্রিম উপগ্রহটা একদম এই, মনে করো কেন্দ্র বিমুখী বল, আর এটা কেন্দ্রের বাইরের দিকে চলে যাইতেছে। এবং এখানে আমি কেন্দ্রমুখী না বলে কেন্দ্র বিমুখী বলে বলতে পারি, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল কি সমান। এবং এই অভিকর্ষ বলটা কি করছে, পৃথিবীটাকে আকর্ষণ করতেছে। তাহলে এই গ্রহটা এখানে কখন স্থির থাকবে, যখন এই দুইটা সমান হবে। এফ সি ইকুয়াল টু এফ জি। তাহলে এফ সির মানটা কত, এ বি স্কোয়ার বাই কত, আর প্লাস এর এইচ। আর এখানে আমরা কেন্দ্রমুখী বল কত, জি স্মল ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এস হোল স্কয়ার। এখানে কাটাকাটি করো, এম এম কাটো, এখান থেকে আর প্লাস এস কাটা যাচ্ছে, তাহলে তুমি কত পাবা, বি স্কয়ার ইকুয়াল টু, এখানে আমি কত পাইতেছি, জি এম এম ডিভাইডেড বাই কত, আর প্লাস এর এইচ। এই যে কৃত্রিম উপগ্রহটা এখানে ঘুরতেছে, তার ব্যাগটা কত আসবে, সেই ব্যাগটা আসবে রুট ওভার কত, এটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। এইটুকু আমার কৃত্রিম উপগ্রহটার ব্যাগ। তো আশা করি এই জিনিসটা তুমি মাথায় রাখবা। কৃত্রিম উপগ্রহের ব্যাগটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমি কৃত্রিম উপগ্রহের ব্যাগটা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো, কৃত্রিম উপগ্রহের, কৃত্রিম উপগ্রহের ব্যাগ, কৃত্রিম উপগ্রহের ব্যাগ। তাহলে দেখো, তাহলে আমরা বি ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ, এইটুকু আমরা লিখতে পারি। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ব্যাগটা। সবাই বুঝছো কিনা একটু জানিও। ওকে, তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের ব্যাগটা পেলাম। এখন ধরো এই যে কৃত্রিম উপগ্রহের ব্যাগটা যা আছে, এটাকে আমি কি বলি, এটা হচ্ছে রৈখিক ব্যাগ। রৈখিক ব্যাগ কার, এই কৃত্রিম উপগ্রহটা রৈখিক ব্যাগ। এখন ধরো আমি কৃত্রিম উপগ্রহটা একবার ঘুরতেছে, তাহলে আমার পর্যায়কালটা কত আসবে, পর্যায়কাল। তাহলে দেখো কৃত্রিম উপগ্রহ পর্যায়কাল, মনে করো এটা একটা পৃথিবী, এই পৃথিবীকে একটা নির্দিষ্ট দূরত্বে আর দূরত্বে এই উচ্চতায় আমি একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করছি। এখান থেকে সে একবার ঘুরতে তার একটা সময় লাগবে না, এখান থেকে এই যে একবার ঘুরতেছে, তার ঘোরার জন্য যে সময়টা, সেটাই তো আমার কি তার পর্যায়কাল না। এখান থেকে ঘুরতে তার সময় লাগছে কত, টি। আমরা লৌকিক বেগ অনুসারে আমরা কি জানি, পর্যায়কাল সমান রৈখিক বেগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। আমরা আমরা কি পড়ছি, বি ইকুয়াল টু ওমেগা আর, এটা পড়ে আসছিলাম না আমরা, ওমেগা ইকুয়াল টু বি আর। দেখো আমরা বি ইকুয়াল টু কত পড়ছিলাম, ওমেগা আর পড়ছিলাম।
আবার আমরা ওমেগা সমান আমরা কি জানি, ওমেগা সমান পড়ছিলাম 2 পাই/t। এটা আমরা কোথায় পড়ছি, পর্যায়বৃত্ত গতিতে। তাহলে এইটুকু দেখো, তাহলে এই যে একবার ঘুরতেছে তার অবশ্যই কি একটা কৌণিক বেগ আছে, সেই কৌণিক বেগটা তো ওমেগা। ওমেগার জায়গায় তুমি বসাও, সেটা হচ্ছে কত, 2 পাই/t ইন্টু আর। আর মানেটা কি, তুমি যেই কেন্দ্রটুকু দূরত্ব, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত, আর প্লাস রেস। তাহলে রৈখিক বেগ বি ইকুয়াল টু, তুমি কত পাইতেছো, 2 পাই/t। এখানে কত, আর প্লাস এর এইচ। এখন আমার চাইছেটা কি, আমি চাইছি পর্যায়কালটা, তাহলে আমি কি বের করব, টিটা বের করব। তাহলে টি ইকুয়াল টু 2 পাই কত, আর প্লাস এর এস ডিভাইডেড বাই কত, বি। এইটুকু তুমি এখান থেকে তুমি সহজেই ইটা পর্যায়কালটা বের করে ফেলতে পারবে। তুমি কি জানো রৈখিক বেগটা কত, ওই কৃত্রিম উপকরণ এখানে ঘুরতেছে, তাহলে রৈখিক বেগটা বের করে ফেলতে পারতেছো। তাহলে টি ইকুয়াল টু কত, 2 পাই/আর প্লাস রেস। তাহলে এখন দেখো, তাহলে আমি টি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এর এইচ, তাহলে আমার এইটুকুর মান কত, আমি করছি √/জি/এম ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। তাহলে এটাকে তুমি উল্টাই দাও, তাহলে উল্টাই দিলে তুমি কি লিখতে পারো, টি ইকুয়াল টু 2 পাই 2 পাই আর প্লাস এর এইচ √/ কত, আর প্লাস এর এইচ ডিভাইডেড বাই জি/এম। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়কালটা। বুঝতে পারছো, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের পর্যায়। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, আমি এখান থেকে কি লেখা যায়, সেটা হচ্ছে যে পর্যায়কাল। তাহলে আমি টি ইকুয়াল টু 2 পাই কত, আর প্লাস এর এইচ √/ কত, আর প্লাস এর এইচ ডিভাইডেড বাই জি/এম। এইটুকু হচ্ছে আমার একটা কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের সূত্র। আশা করি জিনিসটা বুঝছো। তো ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানিও। ওকে, চলো আমরা এই প্রশ্নটার উত্তর করি। দেখো 8 নম্বর প্রশ্ন, এটা কুমিল্লা চট্টগ্রাম বোর্ড 25 এবং সিলেট বোর্ড 17 বলছে কৃত্রিম উপগ্রহ রৈখিক বেগের ক্ষেত্রে কোনটি সঠিক। কৃত্রিম উপগ্রহ রৈখিক বেগের ক্ষেত্রে কোনটি সঠিক। তো দেখি তোমরা এটা আনসার করো। আমরা রৈখিক বেগ বি ইকুয়াল টু কত পড়ছি, বি ইকুয়াল টু পড়ছি √/জি/এম ডিভাইডেড বাই আর প্লাস এর কত, এইচ। এটা পড়ে আসছে। এখন এই যে সূত্রটা আছে, আমি এটাকে আমি কি করব, এটুকু আমি লিখতে পারতেছি। এখন ধরো তো, আমি কৃত্রিম উপগ্রহটার কি বের করতে বলছে, রৈখিক বেগ বের করতে বলছে। তাহলে আমার এই একটা সূত্র পড়ছো, এছাড়া আমি পর্যায়কালের সাথে এই যে সম্পর্কটা আমি লিখতে পারি, যে বি ইকুয়াল টু কত, 2 পাই/আর প্লাস এর এইচ। এটা কি আমার আছে, দেখো তো, বি এর সাথে পর্যায়কালে কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আমার লাগবে আরটা। তাহলে এখন ধরো আমি এখানে দেখো অবিকাশ্য ত্বরণ আছে, এই যে একটা অবিকাশ্য ত্বরণ, এই আরেকটা অবিকাশ্য ত্বরণ। তাহলে আমি অবিকাশ্য ত্বরণের সাথে সম্পর্কটা নিব। তাহলে ভি ইকুয়াল টু √/। তাহলে আমি কি করব, তাহলে অবিকাশ্য ত্বরণ আমরা কি পড়ছি, জি ইকুয়াল টু জি/এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি, জি/এম ডিভাইডেড বাই আর স্কয়ার লিখতে পারি, ইনটু, দেখো তো এখানে আর স্কয়ার বেশি না, তাহলে আর স্কয়ার ডিভাইডেড আর প্লাস এস তো ছিলই, আর প্লাস এর এইচ। এখন এইটুকু সমান তুমি অবিকাশ্য ত্বরণ লিখতে পারো। তাহলে বি ইকুয়াল টু √/জি। তাহলে জি আর স্কয়ার বাই আর প্লাস এর এইচ, স্কয়ার রুটে কাটা। তাহলে তুমি কৃত্রিম বেগ সমান কত পাবা, স্কয়ার রুটে কাটা গেলে আর ইনটু √/জি ডিভাইডেড বাই আর প্লাস এর এইচ। তাহলে দেখো এইটুকু তোমার একটা সম্পর্ক আছে। আশা করি জিনিসটা তুমি বুঝতে পারছো। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এই যে সি নাম্বারটা। ক্লিয়ার। তাহলে আমরা পরের প্রশ্নটা একটু দেখি। এটা আমার যশোর বোর্ড 2017-তে আসছে। আমার এই প্রশ্নটা আনসার করতে হবে, এটা একটু বড় টাইপের প্রশ্ন, তোমরা কে কে আসছো একটু জানিও।
আলবি আহমেদ বলছো সে, হ্যাঁ থ্যাংক ইউ আলবি আহমেদ। তাহলে আমরা এই প্রশ্নটা দেখি। 17 নাম্বার বলছে নিচে প্রশ্ন দুইটার উত্তর করো। আমি একা একটা প্রশ্ন আছে এখানে, দেখি পরবর্তী প্রশ্নটা কি আছে। আমার প্রশ্নে বলা হয়েছে যে নিচে যে কোনো গ্রহের অবিকাশ্য ত্বরণ যদি এত হয়, ব্যাসার্ধ এত, পৃথিবীর পৃষ্ঠের অবিকাশ্য ত্বরণ এত এবং পৃথিবীর ব্যাসার্ধ এত, কি বলছে উক্ত গ্রহের কোন মুক্তিবেগটা কত। আমরা একটা সম্পর্ক জানি, পৃথিবীর মুক্তিবেগ বি ইকুয়াল টু জি দিয়ে দিচ্ছি, আমি বি ইকুয়াল টু রুট ওভার কত পড়ছি 2 জি আর, এটা আমরা পড়ে আসছি। আমার এটা বসছে। মনে করো অন্য একটা গ্রহ, অন্য গ্রহের জন্য আমি ব্যাসার্ধটা আমি ব্যাগটা দিলাম, অন্য গ্রহের ব্যাগ মুক্তি ব্যাগ, তাহলে বিই ড্যাশ। তাহলে এখানে আমার সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, অভিকর্ষ ত্বরণটাও চেঞ্জ, তাহলে সেই চেঞ্জটা কত জি ইন্টু জি ড্যাশ, আর এখানে কত আর ড্যাশ, এটা আমি ধরে নিচ্ছি। এখন আমার চাইছে এই গ্রহটার মুক্তি ব্যাগটা কত, আবার আমার বলে দিছে যে এই গ্রহটার কি অভিকর্ষ ত্বরণটা বলে দিছে কত, পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা জি ড্যাশটা কত বলছে G/6, এবং ব্যাসার্ধটাও বলে দিছে কত আর ড্যাশ, সেটা বলছে কত R/4। আর আমি যদি এই সম্পর্কের মাঝখানে এগুলো বসাই, তাহলে বি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু এই যে জি ড্যাশের মান কত G/6 ইন্টু আর ড্যাশের মান কত R/4। ক্লিয়ার? তাহলে এখন দেখো, তাহলে তুমি কি লিখতে পারতেছো, জাস্ট বি ড্যাশ ইকুয়াল টু, আমার এইখান থেকে দেখো ধ্রুবক গুলাকে এক পাশে রাখো, তাহলে রুট ওভার 1/4 কত 24 ইন্টু ইন্টু দেখো 2 জি আর, আমি এইটুকু লিখতে পারি না, বিই ড্যাশ ইকুয়াল টু যে 1/24 ইন্টু রুট ওভার 2 জি আর, এটা সমান আমি পৃথিবীর মুক্তিবেগ লিখতে পারি। তাহলে বিই ড্যাশ ইকুয়াল টু কত আমার হচ্ছে কি 1/24, কি আছে 1/24 রুট ওভার কত বি, পৃথিবীর মুক্তিবেগ। এখন তুমি জাস্ট এখানে বলে দিছে দেখো, যেহেতু অবিকাশ্য ত্বরণ এবং ব্যাসার্ধ দুইটাই কি কোনটার পৃথিবীর না, যেহেতু পৃথিবীর, তাহলে আমি পৃথিবীর মুক্তিবেগটা এখানে বসাবা 1/√24 11.2, এটা যেহেতু কিলোমিটার আছে তাহলে কিলোমিটার দিয়ে ক্যালকুলেশন করো, অটোমেটিকলি তোমার এই বি ড্যাশের মানটা চলে আসবে। সাব্বির সাব্বির ক্যালকুলেটর একটু দে তো। কি নাস বলো তো দেখি এটা আনসার। ওকে, 1/√24 ইন্টু 11.2, তাহলে আমরা ব্যাকটা পাবো, এটা হচ্ছে 2.28 কিলোমিটার পার সেকেন্ড। আনসার কোনটা হবে, এই আনসারটা হচ্ছে আমার সি নাম্বারটা। সি হবে। ওকে, আলবি আহমেদ বলছো সি, আশা করি জিনিসটা বুঝছো। পরে দেখো, এটা আমার 10 নম্বর এমসিকিউ এবং এটা কোথায় আসছে, সিলেট বোর্ড 2025 সালে। তাহলে দেখো আমার প্রশ্নটা সেম, কি বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ। আমি মনে করলাম এই যে আমি একটা গ্রহ, এটা মনে করো এটা একটা গ্রহ, এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে কত, পৃথিবীর যে ব্যাসার্ধ আছে তার দ্বিগুণ। পৃথিবীর ব্যাসার্ধটা আমি কত দূরে জানি আর, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা আমার, তাহলে এই গ্রহের ব্যাসার্ধটা কত হবে, সেই গ্রহটার ব্যাসার্ধ দিলাম আমি আর ড্যাশ, কত হবে পৃথিবীর ব্যাসার্ধর দ্বিগুণ, তাহলে কত হয়েছে 2 আর। এবং কি বলছে উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ, তাহলে এই গ্রহের যে এখানে পৃষ্ঠটা আছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত জি, এই গ্রহের অভিকর্ষ ত্বরণটা কত জি ড্যাশ, কত বলছে তার 8 গুণ হয়েছে, তাহলে 8 আমার জি। আমাদের বলছে ওই গ্রহটার পৃষ্ঠে মুক্তিবেগ, আমি পৃথিবীর পৃষ্ঠের মুক্তিবেগ কত বি 11.2, এই গ্রহের মুক্তিবেগটা কত হবে বিই ড্যাশ, সেটা আমরা জানি না, এটা বের করবো। তাহলে আমরা সূত্র কি জানি, পৃথিবীর মুক্তিবেগের সূত্র হচ্ছে √2 জি আর, তাহলে ওই গ্রহটার মুক্তিবেগ হবে √2
টু জি ড্যাশ আর ড্যাশ। তাহলে এখন তুমি যদি মান বসাও তাহলে তুমি সহজেই আনসারটা নিয়ে আসতে পারো। 2 ইন্টু জির মান কত বলছে, 2r, সরি 8g, ইন্টু আর কত, ইন্টু হচ্ছে 2r। তাহলে দেখো আমি এইটা ধ্রুবক গুলো এক পাশে রাখি, রুট ওভার কত 16 টু জি আর, এই যে রুট ওভার 2g আর, তাহলে আমি বিই ড্যাশ সমান কত পাইতেছি 16 ইকুয়াল 4 ইন্টু রুট ওভার 2g আর, এটা সমান আমি পৃথিবীর মুক্তিবেগ লিখতে পারি না, তাহলে 4 ইন্টু, দেখো 4 ইন্টু আমি পৃথিবীর মুক্তিবেগ এতটুকু, তাহলে আমি পৃথিবীর মুক্তিবেগ কত পড়ছে 4 ইন্টু 11,000, যেহেতু মিটার পার সেকেন্ড আছে দেখো 11,200 মিটার পার সেকেন্ড। তুমি এটাকে গুণ করো, দেখো তুমি মানটা চলে আসবে 4 ইন্টু 11,200, তাহলে তুমি এটা পাইতেছ যে 44800 এত মিটার পার সেকেন্ড। এখন এটা কোথায় আছে দেখো, সাইন্টিফিক আছে। এখন তুমি যদি এইটা তুমি এইভাবে লেখো, আমি যদি এখানে 4, আমি দেখো দুইটা সাইন্টিফিক মান কত আসবে, যদি তুমি হাতে ক্যালকুলেশন করো 4.4800, তাহলে আমি 4 পয়েন্ট, যেহেতু এক গড় আছে, এই যে এক গড় আছে, এক গড় আছে, এক গড় থাকলে আমি কয় গড়ের পাশ থেকে নিচ্ছি, এক গড়, দুই গড়, তিন গড়, চার গড়, তাহলে কত আসবে 10 টু দি পাওয়ার কত 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে না, আমি যদি দুই গড় নিতাম তাহলে 44.8, তাহলে আমার কয় গড় হয়েছে, এক গড়, দুই গড়, তিন গড়, তাহলে 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই দুইটার মাঝখানে দুইটাই সত্য, এখন যেইটার সাথে মিলবে সেটাই আনসার। তাহলে দেখো আমার মিলতেছে কোনটা, মিলতেছে হচ্ছে ডি নাম্বারটা, আমার এটাও সত্য and এটাও সত্য বা এটাও সত্যি, আশা করি বুঝছো। ওকে, তাহলে আমার এই যে ডি নাম্বার অপশনটা সঠিক। চলো আমরা পরের প্রশ্নটা দেখি। এই যে আমার এটা বলছে, কোথায় বলছে যে একটি বস্তু ভূপৃষ্ঠ হতে কত বেগে নিক্ষেপ করলে সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হয়ে যাবে, এন্ড কৃত্রিম উপগ্রহ পরিণত হইলে আমার কত বেগে নিক্ষেপ করতে হইব, তোমরা এটা জানো তো একটু জানাও দেখি। ওকে, তাহলে আমরা 24 নাম্বারটা বলছে একদম সি না, দেখো আমার কৃত্রিম উপগ্রহের ব্যাগটা কত আছে, এখন আমরা আমরা কৃত্রিম উপগ্রহ, আমরা পৃথিবী বলছি, দেখো আমরা এটা কোন কৃত্রিম উপগ্রহে পরিণত হবে এটা আমরা জানি না, যেমন এটা মুক্তি বেগ, তাহলে আমার 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আর যদি মিটার পার সেকেন্ড দেখো 11,200 মিটার পার সেকেন্ড, এটা হবে আনসার। তাহলে আনসার দেখো এখানে কোথায় আছে, এই যে এ নাম্বার অপশনে দেওয়া আছে, 11 এ নাম্বার অপশনে আছে। ওকে, দেখো এটা আমার কোথায় আসছে, এটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন, আমার এটা দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড 2022। ওকে, আমরা এই প্রশ্নটা কিভাবে উত্তর করব সেটা আমরা একটু দেখি। বলছে নিচের উদ্দীপকের দুটি প্রশ্নের উত্তর দাও। কি বলছে, একটি গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষণ 1/8 এবং ব্যাসার্ধ বলছে 1/2। এখন জি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাই আমরা ওই গ্রহটার মুক্তিবেগটা কত সেটা লাগবে। তা আমরা এখানে দিয়ে দিচ্ছি, মনে করো ওই গ্রহটার, ওই গ্রহের গ্রহের কি কি আছে, যে আমার জি ড্যাশটা ধরে নিলাম সেটা কত 1/8g, এবং ব্যাসার্ধটাও কত আর ড্যাশ, তাহলে সেটা কত আসবে, কত বলছে 1/2 আর, যেমন ওটার মুক্তিবেগটাও কত বি ড্যাশ, এটা আমরা জানি না, আমরা পৃথিবীর গুলো আমরা এই আর জি এটা জানি, এটা আমি একবার লিখে দিলাম, পৃথিবীর মুক্তিবেগ √2 জি আর।
তাই না? এখন ওই গ্রহের মুক্তি বেগটা আমি অতএব ওই গ্রহের মুক্তি বেগ তাহলে বিই ড্যাশ সমান কত রুট ওভার 2g ড্যাশ r ড্যাশ। তাহলে এখন দেখো তাহলে রুট ওভার 2 ইন্টু জি ড্যাশের মান কত ইন্টু 1/8 জি ইন্টু কত দিনে দিনে কমসে কম 300 মিস আলাদা পায় 1 বাই তাহলে এই যে দেখো আমরা এইটা আর এটা গুণ করলে কত 1/16 তাহলে রুট ওভার ইন্টু দেখো তাহলে কত বাবা 2g r 1/√16 মানে কত 1/4 ইন্টু তাহলে আমি কত 2g r এই 2g r তাহলে আমি এটা কি লিখতে পারবো পৃথিবীর মুক্তি বেগ না 1/4 ইন্টু বিই তাহলে এটা হচ্ছে মুক্তি বেগ। তাহলে দেখো আমার এইটুকু তো জানি তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারতেছি পি ড্যাশ সমান কত 11.2 কিসের কিলোমিটার আছে তাহলে কত 4 দ্বারা ভাগ করো তাহলে আমাদের কত আসবে 2.8 বা সামথিং একটা মান আসবে। দেখো আমি যদি ভাগ করি তাহলে আমি কত পাবো 11.2 ভাগ হচ্ছে কত তাহলে তুমি পাইতেছ 2.8 কিলোমিটার যেহেতু আমরা এটা কিলোমিটার নিচ্ছি তাহলে কিলোমিটার পার সেকেন্ড। আনসার কোনটা হবে আনসার হচ্ছে সি নাম্বারটা। দেখো এটা হচ্ছে তোমার লাস্ট এমসিকিউ 25 সালে যতগুলো পড়াইছি সেগুলোর মাঝখানে দেখো উদ্দীপকের যে নিচের উদ্দীপকের আলোকে দুটি প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকের আলোকে দুইটা প্রশ্নের উত্তর দাও মহাকাশে প্রাবল্য কত আমরা প্রাবল্য জি ইকুয়াল টু তাহলে আমাদের জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার একদম সরাসরি এটাতে ক্যালকুলেশন করতে পারো এখান থেকে দূরত্ব তারপরে বলছে আচ্ছা আমাদের বি বিন্দুতে মহাকাশী বিভব প্রাবল্য এই জিনিসগুলা। ওকে তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।